উষসী বাড়িতে নেই? না, বড় মা তো বললো কোথায় বেরিয়েছে। ও মর্দাদাবু, এটা একটু দেখে দাও না গো। উষসী আবার এখন কোথায় গেল? কই গো, একটু দেখে দাও না। আরে বাবা, ওই মেজ বৌদি দেখে ফেলার আগে এটা ঘরে গিয়ে রেখে দিয়ে আসি। যদি একবার জানতে পারে না এটা আমার হাত দিয়ে খারাপ হয়েছে, আমাকে তো পুরো জ্যান্ত পুঁতে ফেলবে। ও বড়দাদা বাবু, ওই তো যাক বাবা, উফ শান্তি। ও বড়দাদা বাবু, আমাকে দিয়ে দাও না, একবার টুক করে রেখে দিয়ে আসি। ও বড়দাদা বাবু, কি হলো গো, দেবে তো? এটা আমার কাছেই থাক, আমি কাকুলিকে দিয়ে দেবো, তুই যা। বড়দাদা বাবু, বলছিলাম কি, দেখো আমি যে এই কেলেঙ্কারিটা করেছি না, এটা যেন তুমি আবার বলো না। না মানে, যদিও জানি তুমি বলবে না, তাও শোন, তোর মেজ বৌদি কোথায় রে? মেজ বৌদি ওই তো বাজারে গেছে গম ভাঙাতে। তুই যা। এর বৌমা, তোমার যদি এমন হাড় খোয়া যেত, কি করতে তুমি? এমন নিমেষের মধ্যে ভুলে যেতে পারতে। না না, কি বলছেন না, আমি কি করে বলবো? আমার একটা হাড়, মানে বদ্দির একটা হাড় হারিয়ে গেছে বলে আমি তো কাল সারা রাত ঘুমোতেই পারিনি। বিতানদা ফোন করেছিল, বললো তোর শ্বশুরবাড়ির ব্যাপারে কিছু বলার আছে। তোকে? হ্যাঁ। উষসী, তুই তো দাদাকে কিছু বলেছিস? কি বলবো? কেন, আজ সকালে তোর শ্বশুরবাড়িতে যেটা হয়েছে সেটা তুই কি করে জানলি? আমি তোকে ফোন করেছিলাম, বোধহয় তোদের কাজের মেয়েটা ফোনটা ধরেছিল, ঠিক করে রাখতে পারিনি, তাই আমি ওদিকে সব কথা শুনতে পেয়েছি। আচ্ছা, বিতানদা কি এটা জানে আজকাল তোর শ্বশুর বাড়িতে চুরি হলে সেটার জন্য তোকেই সন্দেহ করা হয়? সোহিনী, তুই দাদা ভাইকে কিছু বলিসনি তো? না, তবে বলবো, আর তার জন্যই আমি এখানে এসেছি। সোহিনী, তোকে আমি রিকোয়েস্ট করছি, দাদা ভাইকে কিচ্ছু বলিস না। তোর দাদাকে কিছু না বললে কি সব প্রবলেম মিটে যাবে? আচ্ছা, কি চলছে বলতো? চুরির সন্দেহ? আচ্ছা, ওরা কি পাগল হয়ে গেছে? তুই তো ওই বাড়ির বড় বউ, তোকে তোর উন্মাদ শাশুড়ি সবার সামনে চোর বলছে, আর সেখানে তোদের কাজের মেয়েটাও রয়েছে। উষসী, ওরা শুধু তোকে নয়,
কাকু কাকিমাকে অপমান করছে, সন্দেহ করছে। সোহিনী, যা হচ্ছে সেটা আমাকে হ্যান্ডেল করতে দে। আরে তুই যদি তোর মতো করে হ্যান্ডেল করে নিতে পারতিস তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। আমি জাস্ট এগুলো মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। আমি তো আসলে সেই উষাশীকে চিনি যে অচেনা লোকের ব্যাগ চুরি হয়ে গেলে তার ব্যাগ ফিরিয়ে আনার জন্য শহরের রাস্তা 2 মাইল দৌড়ায়। তাই আরো বেশি রাগ হচ্ছে। তুই সেই উষাশীটাকে কেন মেরে ফেলছিস? কেন এই টিপিক্যাল ভালো বউ হওয়ার নেশায় পড়ে গেছিস? বেরিয়ে আয়, নিজের সাহসটাকে মরে যেতে দিস না। নিজের জীবনটা আবার গড়ে তোল, আগের উষসী হয়ে বাঁচ। আমি তোর সঙ্গে আছি। তুই আমার খুব কেয়ার করিস না। থ্যাংক ইউ। কিন্তু সোহিনী, আমার এই লড়াইটা তুই বুঝতে পারবি না। আমি সত্যি বুঝতে পারবো না। তোর শাশুড়ির পরীক্ষায় পাশ করার জন্য তোর যে লড়াই, তার কোনো অর্থই আমি খুঁজে পাই না। তাদের কাছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য তোর যেই পাগলামি, আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি শুধু এটুকু বুঝতে পারছি, তুই ভালো নেই। এটা নে, বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে পড়বি। কি এটা? তোর ডিভোর্স পিটিশন। কি হলো, চমকে গেলি কেন? উষসীর জল যখন নাকের ওপর দিয়ে বয় তখন কিছু করতে হয়। ডুবে যাবার মধ্যে কোনো বাহাদুরি নেই। তুই তো চেষ্টা কম করিসনি। কি হয়েছে দাদা? তুই ভাব উষসী, কোনো তাড়াহুড়ো নেই। মাথা ঠান্ডা করে সব দিক ভাব। উষসী, অনেক হয়েছে, এবার ভাবার সময় এসেছে। কারণ তোর কাছে এখন অপশন আছে, এই জীবনটার বাইরে অন্য কিছু ভাবা। এখনো সময় আছে উষসী, সুযোগ কিন্তু বারবার আসে না। এই অপশনটা চলে যাওয়ার পর যদি ভাবতে বসিস, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটা একটা কাগজ মনে করি না হয় পড়ে দেখিস। তারপর যদি মনে হয় আমি ভুল বলছি, তাহলে না হয় এটা ছিঁড়ে ফেলিস। কি আছে, তুই তো নিজের জীবনটাকে অবহেলায় ফেলে নষ্ট করছিস। না হয় এই কাগজটাকেও করবি। ও দাদা, আর কতক্ষণ লাগবে? একটু দাঁড়ান, হয়ে এসছে। কাকুলি, তোমার বদ্দির যে হারটা তোমার কাছে রেখে দিয়েছো তুমি, সেটা নিয়ে কথা ছিল। কোন হার বদ্দা? বদ্দির কোনো হার তো আমার কাছে নেই। কাকুলি, আমি এখানে তোমার মিথ্যে কথা শুনতে আসিনি। আমি জানি ওই হারটা তোমার কাছেই আছে। আমার কাছে কোনো হার নেই, আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। তাহলে এটা? তোমার